জনতা বেকারি, যার মালিকের নাম সুজন সাহা। গত বেশ কিছুদিন ধরে এই জনতা বেকারি এবং তার মালিকের পক্ষে সুর চড়িয়েছিল রায়গঞ্জের ব্যবসায়ী সংগঠন। কেন জনতা বেকারির কাছে তোলা চাওয়া হলো সেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন তারা। তোলা চাওয়া এটা সত্যি একটি অপরাধজনক বিষয়, কিন্তু এবারে দেখাবো সেই জনতা বেকারি কিছু কীর্তি। কি সেই কীর্তি? জনতা বেকারির মালিক যে ফ্যাক্টরি করেছেন সেখানেই অনিয়ম উঠেছে। দুইজন শিক্ষকের জায়গার উপরে পাঁচিল তৈরি করেছে 10 ফুট, যেখানে 6 ফুটের বেশি দেওয়ার কথা নয়। সরকারি নালা নিকাশিও দখল করে নিয়েছে। পিডব্লিউডি ড্রেনগুলিকে স্ল্যাব দিয়ে বাঁধিয়ে নিয়েছে, ফলে জল নিকাশি ব্যবস্থা অচল। মশা মাছির উপদ্রবে ভরে গিয়েছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ পচা দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে। 2 বছর আগে তারা পৌর প্রশাসককে জানিয়েও কোনো হেলদোল হয়নি। যে জনতা বেকারি নিজের স্বার্থে মুখে এত বড় বড় কথা বলে, তার এই কীর্তি নিয়ে এখন মার্চেন্টস অ্যাসোসিয়েশন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। উজ্জ্বল নন্দী আমার নাম। উজ্জ্বল, ও কী হয়েছে ঘটনাটা? মানে এবার হচ্ছে ও মানে না জানায় হচ্ছে সুজন সাহা, মানে আমাদেরকে না জানিয়ে, মানে আমরা তখন কিন্তু নেই আর কি রায়গঞ্জে। এবার হচ্ছে এমন সময় ও হচ্ছে মানে 12 ফিট অব্দি হাই করলো আর কি প্রাচীরটা। এবার তারপরে আমি যখন বললাম যে তুই মানে ব্যাপারটা কি, তুই যে করছিস এত বড়, বললো যে হচ্ছে করবোই আমি। আমি বললাম যে হচ্ছে কাউন্সিলরকে জানাচ্ছি আমি। বললো ও তখন হচ্ছে কাউন্সিলরকে কোনো রকম পাত্তা টাত্তা কিচ্ছু মানে দিচ্ছে না। ও বলছে যে আমার কাছে আছে মানে টাকা পয়সা, আমি হচ্ছে সবই করবো। আচ্ছা, তারপরে হচ্ছে টিনের নিয়ম তো অনুযায়ী হচ্ছে মানে ম্যাক্সিমাম 6 ফিট প্রাচীর করবে, আর তারপরে 3 ফিট ছেড়ে নিয়ে প্রাচীর করতে হবে। হ্যাঁ, হচ্ছে জায়গাও ছাড়েনি কিন্তু। তারপরে ড্রেনের অবস্থা, এবার ড্রেনের মধ্যে হচ্ছে মশা মাছি একদম কি বলবো আর কি। হ্যাঁ, মানে হচ্ছে ডেঙ্গু সৃষ্টি হবে এই অবস্থায়। হ্যাঁ, ড্রেনটাকে তো পাকা করে নিয়েছে। ড্রেনটা পাকা মানে কি একদম মোজাইক করে নিয়েছে। হ্যাঁ, হচ্ছে মোজাইক করা। হ্যাঁ, তাহলে মানে হচ্ছে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে যাচ্ছে না। হ্যাঁ। হুম, তো এই মতো অবস্থায় আপনারা পৌরসভায় কমপ্লেন করার পরেও কোনো রকম কোনো স্টেপ না নেন না, কোনো রকম স্টেপ তো নাই। এবং এই যে মানে এই যে আমি হচ্ছে করেছি 2 বছর আগে করেছি, 3 বছর হলো 3 বছর এটা করা। কোনো রকম কোনো হেলদোল নেই। না, আমরা মানে প্রচুর সমস্যা ভুগছি, বিশেষ করে ওদের এই ফ্যাক্টরিটার হচ্ছে জন্য। সাবমার্শাল আগে বসিয়েছে। তো একরকম ছিল, নতুন করে যখন করলো তারপর থেকে তো আমরা তো মশার যন্ত্রণা থাকতে পারি না বাড়িতে। ইঁদুর ছুঁচোয় আমাদের আস্তান আমার বাড়িটা হয়ে গেছে। তারপরে হচ্ছে সাবমার্শাল না কি বসিয়েছে আমরা জানি না, আমরা তো দেখতে যাইনি, কিন্তু তারপর থেকে আজকে 2 বছর না 3 বছর হলো আমরা জলও কষ্ট ভুগছি। আমরা সারাদিন কোনো জল পাই না, রাত জেগে থাকতে হয়, রাতে বা ভোরবেলা উঠে আমাদের জল তুলতে হচ্ছে। আগে কিন্তু এই সমস্যায় ছিলাম না, ফেস করিনি। তারপরে ওদের মানে ফ্যাক্টরির জন্য না আমাদের মানে প্রচুর এই এতটা হাই করেছে। ড্রেনটাকে ওরা কোনোদিন পরিষ্কারও করে না, কিছুই না, মানে ব্যবহার করছে অথচ পরিষ্কার করতেও আসে না। এইভাবে ইয়ে করে দিয়েছে, কোনো জায়গাও ছাড়েনি, একটা ফোঁটা জায়গা ছাড়েনি, এতটা হাই করে দিল। যখন করা হলো তখন কিন্তু আমরা মানে আমার হাজব্যান্ড এবং পাশের বাড়ি দাদা ওনারা গিয়ে জানালেন, অনেকবার কিন্তু নিয়ে গেছে ওনার কাছে, করলেন এবং তাতে জানানো হয়, কোনো কাজ হয়। আপনার নামটা যদি একটু বলেন। অপর্ণা দে নন্দী একটু বলেন। তরিত কুমার বসা। কোন জায়গাটা বাড়ি আপনার? এই যে পাশেরটাই। এটা বলতে বলছি যে কি হয়েছে ঘটনা? এটা ওই যে ইয়ে প্রাচীরের উপর দিয়ে উঁচু এটা করে কার দেওয়া- কার কার জায়গা? এটা হচ্ছে ইয়ে সুজন সাহা। আচ্ছা, তো এই প্রাচীর যে করেছে, এত ফুট প্রাচীর করেছে, আপনাদেরকে বলে করেছিল? না বলেনি না কিছু, না উনি যে বলেনি, আমরা বলছিলাম কি হচ্ছে কীভাবে বলে প্রাচীর দেবো, তাহলে একটু কম করে দাও, তো কথা তো হিসাব মতো তো পৌরসভার যেটা নিয়ম আছে 3 ফিট ছেড়ে প্রাচীর করতে হবে, তো এখানে তো 3 ফিট ছাড়াও নেই। হ্যাঁ, না, ওই তো বলছিলাম 3 ফিট নেই তো, তাই না? 3 ফিট নেই। না। হ্যাঁ, আগে থেকে আমরা বলেছিলাম, যখন ও করে তখন আমি বাড়িতে গিয়ে বলে আসছিলাম যে এরকম ছেড়ে করো, তো বলে জায়গায় তো নাই কাকিমা, কি আর ছাড়বো। আমরা না না একটু ছেড়ে করো, না আমাদের তো গাছপালা, আমাদের প্রয়োজন পড়ে ঘর করতে এখন হবে। এখন অসুবিধাটা কি হচ্ছে আপনার? এখন অসুবিধা একটা অন্ধকার, এখানে আমরা ঘর করব আর কি, তো অসুবিধা তো ঘর করলে পরে থাকা যাবে না এই আর কি। আর যেটা একটু আগে আরেকজন বলছিলেন যে মানে ইঁদুর ছুঁচো হ্যাঁ, এবং এসব খুব এখানে ড্রেনটাকে একদম পুরো মোজাইক করে দিয়েছে। ড্রেনটা, হ্যাঁ, সামনের ওই দিক দিয়ে অনেকে ড্রেনটা মশার অত্যাচারে থাকতে পারছেন না। আপনাদেরও কি সেম কেস? হ্যাঁ, হ্যাঁ, মশা তো প্রচুর অসম্ভব। আমরা মশার তো থাকতেই পারি না। হ্যাঁ মশা, হ্যাঁ মশা। লেবার টেবারে কাজ করতেছিল, এরকম মশা কখনো তো পৌরসভায় জানানোর পরে পৌরপতি কোনো রকম কিছু করেন না, কিছু না। আমরা গেছিলাম পৌরপতিকে, আমরা আমরা সরাসরি কথা বলেছি, অ্যাপ্লিকেশন দিয়েছি। অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম এবং পৌরপতির সাথে কথা বলেছি। কি চাইছেন?
না, এটা যেভাবে নিয়ম মাফিক করতে ন্যায্য হয় বিচার সেভাবে হোক। করতে হ্যাঁ হয়। হ্যাঁ আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।